1979 থেকে 80 সাল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের অতলে খনন কার্যের সময় তারা দেখতে পান সুগঠিত পাথরের কাঠামো, 3 থেকে 6 মিটার গভীর বিস্তৃত অবশেষ। এছাড়াও বহু সংখ্যক নোঙর, প্রাচীন স্তম্ভ, পাথরের দেওয়াল, তামার কয়েন, পুরনো শহরের ধ্বংসের অংশ বিশেষ, যা দেখে বোঝা যায় এটি সুপরিকল্পিত শহর ছিল যা আজ সমুদ্রের অন্ধকারে নিমজ্জিত। বন্ধুরা, আমি রাহুল, আর আজ আমরা জানব শ্রীকৃষ্ণের নগর দ্বারকা সম্পর্কে, যার ইতিহাস আজও অনেকেরই অজানা। মহাভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্ক থাকার কারণে দ্বারকা আজও প্রত্নতত্ত্ববিদ ও বিজ্ঞানীদের এক বড় আগ্রহের কেন্দ্র। বর্তমানে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত শহর দ্বারকা হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত দ্বারকাধীশ মন্দির, যার অসাধারণ স্থাপত্য ও তার ধর্মীয় মাহাত্ম্যের জন্য সারা বিশ্ব থেকে বহু ভক্ত ও পর্যটকরা সারা বছর দর্শন করতে আসেন। কিন্তু দ্বারকাধীশ মন্দির কি শুধুই একটা তীর্থস্থান? তেমন নয়, এটি একটি ইতিহাস ও ধর্মের মিলন ক্ষেত্র। বিষ্ণু পুরাণ অনুসারে মথুরার রাজা কংসকে বধ করার পর কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরার উপর আক্রমণ করেছিলেন এবং বারবার যুদ্ধের জন্য বহু প্রজার মৃত্যু ঘটেছিল। মথুরার প্রজাদের নিরাপত্তার স্বার্থে শ্রীকৃষ্ণ স্থান পরিবর্তন করেন এবং সুদূর পশ্চিম উপকূলের নিকট সমুদ্র দেববেদ থেকে 12 যোজন ভূমি চেয়ে নেন এবং বিশ্বকর্মা এই নগরী প্রতিষ্ঠা করেন। এই নগরীতে ছিল সুন্দর উদ্যান, গভীর পরিখা, একাধিক রাজপ্রাসাদ ও সুপরিকল্পিত এক বিশাল নগরী। পৌরাণিক বর্ণনায় দ্বারকা ছিল এক স্বর্ণ যুগের শহর। এরপর আসে ইতিহাসের পাতার সব থেকে অন্ধকারময় সময়, কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে তাকে নেতৃত্ব দিয়েছিল। এই যুদ্ধের ফলস্বরূপ কুরুরা হেরে যায় এবং পাণ্ডবগণ জিতে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে সব দিকে শুধু মৃত্যু ও হাহাকার ছিল। কুরুমাতা গান্ধারী তখন 100 জন পুত্রের মৃত্যু শোকে নিমজ্জিত। মাতা গান্ধারী দুঃখ ও পুত্র শোকের যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে তিনি পুরো যাদব বংশ ধ্বংস হবে তার চোখের সামনে এবং তার মৃত্যুর পর সমুদ্র গ্রাস করবে তার দ্বারকা নগরী। আর এভাবেই গৌরবময় শহর তলিয়ে যায় সমুদ্র গর্ভে। আধুনিক সময়ে প্রত্নতত্ত্ববিদরা 1963 সালে দ্বারকা নগরীর খনন কার্য প্রথম শুরু করে। অধ্যাপক এইচ.ডি. সাঙ্কালিয়ার নেতৃত্বে এই খনন কার্য শুরু হয়েছিল। তার পরবর্তীকালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এই দায়িত্ব নিয়ে নেয় এবং পার্টিকুলার এই রিজিয়নটা, যেটাকে মনে করা হয় যে দ্বারকার ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে, সেই সমুদ্রের অতলে খনন কার্য শুরু করেন। কিছু গবেষক দাবি করেন মূলত জুনাগড়, গিরিনগর এবং প্রভাস পাটানের কাছে মূল দ্বারকা ছিল, কিন্তু সবচেয়ে বেশি প্রমাণ ও গবেষণা হয়েছে ওখামণ্ডল অঞ্চলের দ্বারকাতেই, যেখানে সমুদ্রের অতুল গহ্বরে প্রাচীন নগরের ধ্বংসবিশেষ পাওয়া যায়। দ্বারকা কি শুধুই পৌরাণিক কাহিনী, নাকি ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকা কোনো বাস্তব নগরী? প্রমাণ এখনো সম্পূর্ণ নয়, কিন্তু সমুদ্রের নিচে পড়ে থাকা ওই কাঠামো আমাদের বারবার প্রশ্ন করতে বাধ্য করে। পুরাণ ও ইতিহাসের মাঝখানে দ্বারকায় কি সেই সেতু যা আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যায়? আপনাদের কি মতামত? আপনারা সেটা কমেন্টে লিখে জানাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইরকম ইতিহাসের আরো রহস্যময় তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন।